শত্রু হার মানবে আপনার সামনে রসুনের এই শক্তিশালী টোটকা জেনে নিন। জয় শ্রীরাম, হর হর মহাদেব। নমস্কার ভক্তগণ, যদি কোনো শত্রু আপনাকে বিরক্ত করে, এতটাই বেশি বিরক্ত করে যে সে আপনার সম্পত্তি দখল করতে চায় অথবা আপনাকে দেখে ঈর্ষান্বিত হয়, আপনার উপর কোনো প্রকার জাদুটোনা করে দেয় এবং আপনার উন্নতি থেমে যায়, তাহলে সেই শত্রুকে পরাজিত করার জন্য, তার বিনাশ করার জন্য এবং তাকে শেষ করে তার সমস্ত সম্পত্তি ধ্বংস করার জন্য আজ এই অসাধারণ উপায়টি হতে চলেছে। বন্ধুরা, রসুনের এমন একটি উপায় যা এর আগে সম্ভবত কেউ আপনাকে বলেনি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভিডিও থেকে যদি কারো উপকার হয় তবে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। তাই দয়া করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। এই টোটকাটি কিন্তু বেশ বিপজ্জনক। বন্ধুরা, রসুনের টোটকা এবং সূচের টোটকা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এর মাধ্যমে আপনার শত্রু শেষ হয়ে যাবে। শত্রুকে তাড়ানো বা শেষ করার জন্য আপনারা এটি করতে পারেন। এটি এমন এক বশীকরণ টোটকা যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেন। এই টোটকাটি করার পরে আপনার শত্রু রক্তের অশ্রু ঝরাবে এবং ভবিষ্যতে আর কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। তাই আজকের এই বিশেষ এবং অসাধারণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শত্রুদের অত্যাচারে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনার উন্নতি দেখলে বা ভালো কাজ করলে অনেকেই ঈর্ষান্বিত হয়। কলিযুগে এটাই যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য, অর্থাৎ আপনার ভালোর জন্য বলছি, যদি আপনি এই উপায়টি করেন তাহলে শত্রুর করা সমস্ত খারাপ প্রভাব শেষ হয়ে যাবে। এই টোটকাটি বিশেষভাবে শত্রুকে শেষ করার জন্যই বলা হচ্ছে। এর ফলে আপনি জীবনে যা কিছুই উন্নতি করতে চান নিশ্চিতভাবে করতে পারবেন এবং কেউ আপনাকে আটকাতে পারবে না। তাই এই বশীকরণ টোটকাটি অবশ্যই করে নেবেন। এর থেকে কেউই বাঁচতে পারবে না, আপনার শত্রু না। সুতরাং এই টোটকাটি অবশ্যই করুন। এখন যদি শত্রু আপনাকে খুব বেশি কষ্ট করে থাকে তবে এই টোটকাটির প্রয়োগ করবেন। শত্রু যদি আপনাকে কষ্ট না করে তবে দয়া করে অকারণে কারো উপর এটি প্রয়োগ করবেন না। এমন করলে কিন্তু কোনো কাজ হবে না। তাই এই বশীকরণ টোটকাটি অবশ্যই করুন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন এবং লিখে নেন তবে ধরে নিতে পারেন যে আপনার শত্রু অবশ্যই কষ্টের শিকার হবে এবং একেবারে ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি সেই টোটকাটি আপনাদের বলতে যাচ্ছি। ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং কমেন্টে কি জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এতে আপনাদের সকলের ভালো হবে এবং ভগবান শ্রীরাম ও ভোলেনাথের কৃপা আপনাদের উপর বজায় থাকবে। দেখুন বন্ধুরা, যদি কোনো শত্রু আমাদের উপর কোনো প্রকার টোটকা করে দেয় তবে আমাদের উন্নতির সমস্ত পথ বন্ধ হয়ে যায়, আমাদের উন্নতি থেমে যায় এবং ঘরে টাকা আসা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনারা এই টোটকাটি করতে পারেন তবে আপনারা জীবনে যা উন্নতি করছেন তা সবসময় করতে পারবেন। এবার জেনে নিন আপনাদের কি করতে হবে। এই রসুনের উপায়টির জন্য আপনাদের 3টি রসুনের কোয়া নিতে হবে। মনোযোগ দিয়ে শুনবেন, 3টি রসুনের কোয়া। কোয়াগুলো যেন পরিষ্কার খোসা ছাড়ানো থাকে। এরপর আপনাদের 1 বাটি নুন নিতে হবে। আমি প্রয়োজনীয় সমস্ত উপকরণ বলছি। 3টি পরিষ্কার খোসা ছাড়ানো রসুনের কোয়া এবং 1 বাটি নুন। মোটা মোটা রসুন নেবেন, যেমন স্ক্রিনে দেখা যাচ্ছে। ছোট বা ভাঙা রসুন ব্যবহার করবেন না। ভালো এবং মোটা রসুন নিন। 3টি কোয়া নিতে হবে। এরপর 1 বাটি নুন নিন, বাটিটি গুঁড়ো করা নুন দিয়ে ভরে দিন এবং একটি সূচ নিন। এই উপায়টি করার জন্য সবচেয়ে ভালো দিন হল মঙ্গলবার, শনিবার এবং বৃহস্পতিবার। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা এটি করতে পারেন। এবার কিভাবে করবেন তা জেনে নিন। একটি আসন বিছিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসুন। মনে মনে আপনার শত্রুর মুখ কল্পনা করুন, যে আপনাকে পরিশ্রান্ত করছে এবং যাকে আপনি হারাতে চান। তার মুখ 7 বার স্মরণ করুন এবং তার নাম 7 বার উচ্চারণ করুন। এরপর সম্পূর্ণ মনোযোগ সহকারে শত্রুর মুখটি আপনার চোখের সামনে স্পষ্টভাবে অনুভব করুন এবং মনে মনে 7 বার তার নাম জপ করুন। এবার আমি আপনাদের একটি মন্ত্র দেব, সেটি কোথাও লিখে নিন, যা মার্গভাষম। এই মন্ত্রটি আপনাদের 2-1 বার জপ করতে হবে। এবার 3টি রসুনের কোয়া একটি করে সূচের মধ্যে গাঁথুন। মাঝের কোয়াটিতে একটি কালো বা নীল পেন দিয়ে শত্রুর নাম লিখুন। এরপর মন্ত্রটি 2-1 বার জপ করুন। প্রথমে একটি রসুনের কোয়া সূচের মধ্যে গাঁথুন, তারপর নামের কোয়াটি এবং শেষে আরেকটি কোয়া গাঁথুন। অর্থাৎ শত্রুর নামের কোয়াটি যেন 2টি সাধারণ কোয়া দিয়ে স্যান্ডউইচের মতো তৈরি হয়। উপরে ও নিচে একটি করে কোয়া থাকবে এবং মাঝে নামের কোয়াটি। এরপর 1 বাটি নুন নিন এবং সেই নুনের মধ্যে সূচটি রসুনের কোয়া সহ ডুবিয়ে দিন। এবার এই বাটিটি একটি নির্জন জায়গায় নিয়ে যান এবং সেখানে পুঁতে দিন। এমন একটি নির্জন জায়গা বাছুন যেখানে আপনাকে কেউ দেখতে না পায়। এটি বিশেষভাবে মনে রাখবেন। হয়তো আসা যাওয়ার পথে কেউ দেখবে, কিন্তু সেখানে যেন কেউ আপনাকে না ডাকে বা না আটকায়। সেই নির্জন জায়গায় গিয়ে বাটিটি পুঁতে দিন। এটি করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনার শত্রু আপনার প্রতি যে শত্রুতা পোষণ করছিল বা আপনার উপর যা কিছু করছিল তা বন্ধ হয়ে যাবে। যদি নির্জন জায়গায় পুঁততে অসুবিধা হয়, যেমন গর্ত খুঁড়তে না পারেন, তবে আপনারা কাঁটাযুক্ত ঝোপের কাছে যেতে পারেন, যেমন বাবলা গাছ বা অন্য কোনো কাঁটাযুক্ত গাছ, যেমন নাগফনি, রামবাস, ডান্ডাথোর বা ঘিতকুমারী। এই ধরনের গাছ সাধারণত নির্জন জায়গায় হয়ে থাকে। সেখানে গিয়ে নুন সহ বাটিটি এবং রসুন ও সুচ সমেত রেখে আসুন। তবে খেয়াল রাখবেন, পিছন ফিরে একদম ও দেখবেন না এবং কারো সাথে কথা বলবেন না। বাড়ি ফিরে এসে চুপচাপ থাকুন। আপনারা এটি সকালে করতে পারেন। স্নানের প্রয়োজন নেই, তবে চাইলে পরেও স্নান করতে পারেন। এটি করলে আপনার শত্রুদের বিনাশ হবে এবং যার নাম লিখেছিলেন সে আপনার সাথে শত্রুতা ছেড়ে দেবে, কখনো শত্রুতা রাখবে না। এর ফলে আপনার জীবনে উন্নতি শুরু হবে, কারণ সেই শত্রু আপনার জীবনে যে বাধা সৃষ্টি করেছিল তা দূর হয়ে যাবে। সেই শত্রুর খুব খারাপ খবর আপনারা খুব শীঘ্রই, সম্ভবত পরের 2-4 ঘন্টার মধ্যেই পাবেন এবং ধীরে ধীরে সে ধ্বংসের দিকে এগোতে থাকবে। সে আর কখনো আপনার ক্ষতি করার কথা ভাববে না। শত্রুদের অত্যাচারে অনেকেই কষ্টে থাকেন এবং অন্যের উন্নতি দেখলে ঈর্ষান্বিত হন। এর ফলে আপনার উন্নতি থেমে যেতে পারে বা তারা আপনার উপর খারাপ নজর দিতে পারে।